রোদ্দুর, সারা জায়গায় এতটা গরম কি বলবো। দেখতেই পাচ্ছেন কতটা ভিড় আর কত স্রোত জলের। এইটা হচ্ছে আমাদের হোটেল। এইটা হচ্ছে ভেজ থালি এখানকার। আর প্লিজ ওআরএস খাবেন সবাই, তাহলেই ঠিকঠাক থাকবেন আপনারা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পরে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমাদের বন্ধুদের প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার। তো কালকেরই আমি কলকাতা থেকে ট্রাভেল করলাম দিল্লিতে। এখন আমি আমার বন্ধুর ফ্ল্যাটে আছি দিল্লিতে। তা আমরা এখন 4টে বাজে, ভোর 4টে। আমরা রেন্টাল ক্যাবে করে এখন যাচ্ছি হরিদ্বার। হরিদ্বার থেকে আমরা যাব বদ্রীনাথ। বদ্রীনাথ থেকে আমরা যাব কেদারনাথ। সব কিছুই আপনাদের সাথে তুলে ধরবো, কীরকম করে যাচ্ছি আমরা, কি কি খরচা হচ্ছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন তাহলে, ক্যাবটা মানে তলায় চলে এসেছে, চলুন নামা যাক। ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে। এখন আমার বন্ধুরা সবাই উঠে গেছি আমরা গাড়িতে। এখন বাজে 4:30 থেকে 5টা মনে হয়, 5টা বাজে না বানি? 5টা বাজে। এই জাস্ট আমাদের গাড়ি ছাড়লো। এখন আমরা প্রচণ্ড টায়ার্ড, সারা রাত্রি ঘুম নেই, এখন আমরা জাস্ট ঘুমিয়ে পড়বো। চলুন তাহলে, রাস্তায় কী কী হচ্ছে সব কিছু শেয়ার করবো আপনার সাথে। আমরা 1.5 ঘন্টা পরে মিরাটে পৌঁছালাম। এই আমরা সকালে বেরিয়েছিলাম বলে সবাই বলে এখন চা খাবে। এর জন্য আমরা একটা ধাবা টাইপের দোকানে দাঁড়ালাম চা খাওয়ার জন্যে। এই আমাদের চা চলে এসছে। ফাইনালি আমরা হরিদ্বার পৌঁছে গেছি। এখন আমার ফ্রেন্ডসরা গেছে হোটেল খুঁজতে। সব কিছু ডিটেলস দিয়ে দেবো আপনাদের হোটেলের। আর প্রচণ্ড গরম। এখন বাজে ভাইয়া কিতনা বাজ রা হ্যায়? 8:20 8:20 সকাল। প্রচণ্ড গরম, মানে এত কড়া রোদ্দুরটা গায়ে পড়ছে আর শরীরটা এতটা খারাপ লাগছে কি বলবো। সারা রাত ঘুম হয়নি। আর শাহেনটা তো ঘুমাচ্ছে পুরো রাস্তায়, গাড়িতে ঘুমাতে ঘুমাতে কিন্তু হইলো, কিন্তু আমাদের কোনো ঘুমই নেই। আর এতটা এক্সাইটমেন্ট লাগছে কেন কি আমরা যাব কেদারনাথ। দেখা যাক কি হয়, ভয়ও লাগছে সাথে। হোটেলটা পেলে তারপরে যাব আমরা হয়তো গাড়ি ফাড়ি ঠিক করতে। সব কিছুর ডিটেলস দিয়ে দেবো আপনাদেরকে। চলুন আগে হোটেলটা নেওয়া যাক, হোটেলে গিয়ে আবার আসছি আপনাদের সাথে। এইটা হচ্ছে আমাদের হোটেল, এটা নেওয়া হয়েছে, এটা ভিতরটা। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। রায়মাদি, এটা হচ্ছে হোটেলটা। সব কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। এইটা হচ্ছে আমার হরিদ্বারের রুম, দেখতেই পাচ্ছেন খুবই ভালো রুমটা আমাদের। বাথরুমটা এটা ছোটোর মধ্যে। একদিনের স্টে এখানে আমাদের অ্যাকচুয়ালি। আর আমাদের দুটো রুমের চার্জ পড়েছে 3600 টাকা। মোটামুটি টিভি আছে, ভালো মোটামুটি রুমটা। দেখতে পাচ্ছেন অনেকটা বড় রুমটাই। এইটা হচ্ছে আমাদের আর একটা রুম, এটাও ভীষণ সুন্দর। টয়লেটটা দেখে নিন, খুবই ভালো রুমটা মোটামুটি। আমরা এখন হোটেল দিয়ে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি যে আমরা রেজিস্ট্রেশন যেখানে হয় সেখানে যাচ্ছি। এখানে হোটেল দিয়ে রেজিস্ট্রেশনে ওখানে যাওয়ার জন্যে পার হেড 30 টাকা করে পড়েছে আমাদের। আমরা এখানে চলে এসেছি যেখানে রেজিস্ট্রেশন হয় বদ্রীনাথ কেদারনাথের জন্যে, 4 ধামের জন্য রেজিস্ট্রেশন যেখানে হয় এখানে চলে এসেছি। এখানে হরিদ্বারে বললাম যে টোটো করে আসতে হয়, 30 টাকা নিয়েছে টোটোওয়ালা হোটেল থেকে আসতে। দেখুন
এখানে কতটা বড় এরিয়া, অনেকটা বড় এরিয়া, মোটামুটি অনেক গাড়ি লাগানো আছে এখানে, অনেকটা বড় এরিয়া। আর প্রচণ্ড রোদ বাইরে, এত রোদ কি বলবো, তাকানো যাচ্ছে না। আর অনেক ভিড় এখানে, অনেক মানে অনেক ভিড়, দেখতেই পাচ্ছেন আপনারা। চলুন তাহলে আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি কতটা ভিড় ভিতরে। দেখুন এখানে অনেকটাই ভিড় আছে, লাইন লাইন দিয়ে যেতে হবে, দেখতেই পাচ্ছেন লাইন আছে, এখানে বসার জায়গাও আছে। এখান দিয়ে রেজিস্ট্রেশন হয়, দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য এখন আধার কার্ড দিতে হয়। এইটা হচ্ছে রেজিস্ট্রেশন, এরকম রেজিস্ট্রেশন আপনাদের করে নিতে হবে এখান দিয়ে, হরিদ্বারের সামনেই দেখতে পাচ্ছেন। এটা এই রেজিস্ট্রেশনটা ছাড়া কিন্তু অ্যালাউ করবে না ওরা। এখানে আপনারা সুগার টেস্ট, ব্লাড টেস্ট, তারপরে যা যা প্রবলেম আছে চেক আপ করাতে পারেন আপনারা। দেখুন এখন রায়মাদি করাচ্ছে চেক আপ, বিপি চেক করাচ্ছে। এখানে যারা যারা অসুবিধা আছে সব কিছুই চেক হয়ে যাবে এখানে। এখন আমরা চলেছিলাম গাড়ি বুক করতে কেদারনাথে যাওয়ার জন্য। এখন চলে এসেছি আমরা महाकाल ट्रैवल्स-এ। চলুন ওনার মুখ দিয়ে সব কিছু শুনে নিই ডিটেলসগুলো। मैं बोल रही हूँ भैया, आप जो पर डे का कितना हिसाब है गाड़ी का आपका? जो 3700 पर डे का हिसाब है। हम लोग का 5 दिन का पैकेज हो रहा है, तो टोटल कितना हो रहा है? 18,000 5 दिन का पैकेज। 5,500 का आपको डिस्काउंट दिया। ओके, शॉप का नाम प्लीज याद रखिएगा, महाकाल टूर एंड ट्रैवल्स। ओके, এই আমাদের গাড়ি বুকিং হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের জন্যে। আমরা হচ্ছে এখন হর কি পৌড়ি ঘাট, ওখানে হচ্ছে গঙ্গা স্নান করবো আমরা। আমরা এখন ঘাটের সামনে চলে এসেছি, এখন আমরা স্নান করব ঘাটে। তো এত রোদ্দুর, সারা জায়গায় এতটা গরম কি বলবো। পার হেড 20 টাকা করে টোটো ভাড়া নিয়েছে, মানে হোটেল দিয়ে ঘাটে আসার জন্য। তারপরে একটুখানি আপনাদেরকে হাঁটতে হবে। এখন যাচ্ছি, ভিড়টা দেখাচ্ছি আপনাদেরকে কতটা ভিড় আর এত লোক। আর এখনই জানেন আপনারা সিজন টাইম, এখনই কেদারনাথ বদ্রীনাথ 4 ধামের সিজন টাইম এখনই, আর অতিরিক্ত লোক। চলুন তাহলে ঘাটে যাওয়া যাক। বাবা কতটা ভিড় দেখতে পাচ্ছেন আপনারা, অনেক লোক আর প্রচন্ড গরম। দেখুন আমরা জাস্ট এন্ট্রি করছি ঘাটের সামনে, এই ঘাটের দেখতে পাচ্ছেন গেট, এই জাস্ট এন্ট্রি করছি। দেখতেই পাচ্ছেন কতটা ভিড় আর কত স্রোত জলের, দেখতেই পাচ্ছেন অনেক ভিড়, অনেক লোক এসছে এখানে। এতটা ভিড়, গা গলানোর জায়গা নেই। আর জলের কি স্রোত দেখুন আপনারা, পুরো হাওয়া হাওয়া দিয়ে নড়িয়ে দিচ্ছে একদম। আমাদের স্নান হয়ে গেছে, পুরো গঙ্গাতে স্নান করে ফেলেছি। এবার যাব আমরা হোটেলে, তারপরে চেঞ্জ করে খাওয়া দাওয়া খেয়ে তারপরে একটু শোবো, কেন কি কাল রাত দিয়ে ঘুম নেই আমাদের চোখে। তো এর জন্য যাব আমরা হোটেলে, ফার্স্টে চেঞ্জ করে তারপরে খেতে যাচ্ছি। তাহলে চলুন তাহলে যাওয়া যাক।
এখানে অনেক কিছু কেনাকাটার আছে, আপনারা পারলে এখানে কিনতে পারেন। ঘরের জন্য পুজোর সামগ্রী, তারপরে জামা প্যান্ট, অনেক খাবারের দোকান আছে, খাবারও ট্রাই করতে পারেন। আমরা একটুখানি রিক্সা নিয়ে একটু আগে যাব, দেখবো আরও ভালো কি খাবারের দোকান আছে, ওখান দিয়ে খাওয়ার চেষ্টা করছি। দেখুন খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে কিন্তু এখানে। এইটা আছে ভেজ থালি, এখানকার ভেজ থালিটা আছে 220 করে, অনেক কিছুই আছে দেখুন। মোটামুটি খাবারের টেস্ট ভালো, খাবার বাজে বলা যাবে না, ভালো, মোটামুটি ভালো। আপনারা এখানে আসতে পারেন এই হোটেলে, বাঙালি হোটেল দাদা বৌদি, রিজনেবল প্রাইস। এই থালিটার দাম আছে 220, ভালো খাবার। আমাদের খাওয়া দাওয়ার পরে হোটেলে এসে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 6টা, আমরা এখন যাচ্ছি গঙ্গা আরতি দেখতে। এখন সাথে আছে রায়মালি, সায়ন্ত। আমরা এখন টোটো নিয়ে নিয়েছি। এই টোটোটা আই থিঙ্ক 20 টাকা করে পড়েছে পার পার্সন। তারপরে একটুখানি হাঁটা আছে, ওরা যেখানে নামাবে সেখানে একটুখানি হাঁটা আছে। হাঁটার পরে তারপরে যাচ্ছি আমরা গঙ্গার ঘাটে। চলুন। দেখতেই পাচ্ছেন আরতির জন্য লোকে অনেক ভিড় করে বসে আছে। ওই সেই হবে আরতি, এখানে সামনেই ঘাটটা দেখতেই পাচ্ছেন। জুম করে আপনাকে দেখিয়ে দিলাম, এই ঘাটে আরতি হয়। চলুন, এখন আরতিটা স্টার্ট হয়নি, আরতিটা স্টার্ট হলে আপনার সাথে শেয়ার করছি। संकल्प का स्वर इतना कि इस पार के भक्तों की आवाज उस पार और उस पार के भक्तों की आवाज इस पार पहुंचे। हर की पौड़ी ब्रह्म कुंड पर आज गंगा मैया की साक्षी में संकल्प लेते हैं कि पतित पावनी मां गंगा के जल की पवित्रता एवं निर्मलता बनाए रखने हेतु गंगा जल को प्रदूषित नहीं करेंगे। मां गंगा को साक्षी मानकर हम सभी এখন আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার জন্য। আর এতটা ভালো খাওয়া দাওয়ার কি বলবো, এই হরিদ্বারের মতন জায়গায় বেস্ট খাবার লেগেছে আমার এই রেস্টুরেন্টে। এই আমাদের ডিনার হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটে ঘুরতে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে সকাল সকাল উঠতে হবে, সবাই জানেন আপনারা যে আমরা কেদারনাথ সকালবেলা বেরোচ্ছি। বাকিটা সবকিছু নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেবো। চলুন, আজকের মতো টাটা।